ভাতা, বিধবা ভাতা সহ যে সমস্ত ভাতা দিয়ে থাকে সামর্থ্যবানদের জন্য তা নেওয়া বৈধ হবে। প্রথম কথা হলো, সরকারের তরফ থেকে বা রাষ্ট্রের তরফ থেকে যদি কোনো ভাতা দেয়া হয় কোনো নাগরিককে, কোনো সুযোগ সুবিধা দেয়া হয় বিশেষ কোনো কারণে, তাহলে সেটা নেওয়া কোনো নাজায়েজ বা গুনাহের বিষয় না, সেটা সম্পূর্ণ হালাল হবে ইনশাআল্লাহ। তবে শর্ত হলো, যেই শর্ত দেয়া হবে সেই শর্তগুলো পূরণ করতে হবে। বিধবা ভাতা নিচ্ছেন মেম্বার সাহেবের স্ত্রী, কথার কথা, মেম্বার সাহেবের বউ কি নিচ্ছেন? বিধবা ভাতা নিচ্ছেন। এটা কি ঠিক হলো না বেঠিক হলো? মেম্বার সাহেব বেঁচে আছেন, মেম্বার সাহেবের স্ত্রী মানে মারা গেছে না, মেম্বার সাহেব নিজেই বাউ করছেন, বিধবা ভাতার ব্যবস্থা করে দিছেন। কাকে? নিজের বউকে। তাহলে এটা কি সত্য হলো না মিথ্যা হলো? এর চেয়ে বড় মিথ্যা আছে আল্লাহর জমিনে? স্পষ্ট মিথ্যা। তো এরকম মিথ্যা কথা বলে যদি কেউ ভাতা নেয়, সুযোগ সুবিধা নেয়, সেটা কি হবে না জায়েজ? আপনার পরিচিত লোকজন আছে, চেয়ারম্যান সাহেবের সাথে দোস্তি আছে, কমিশনার সাহেবের সাথে সম্পর্ক আছে, মেম্বার সাহেব আপনার দুলাভাই লাগে, এই জন্য ওই চান্সে যদি আপনি এই সমস্ত অন্যায় সুবিধা নেন, তাহলে সেক্ষেত্রে এগুলো নেওয়া কি হবে? হারাম হবে।